চলছে ১৬ দলীয় ক্যারামবোর্ড টুর্নামেন্ট। স্থান বাকশপুর বাজার, মনিরামপুর, যশোর, খুলনা বিভাগ, বাংলাদেশ। দারুণ একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে, জমজমাট আসর। ক্যারামবোর্ড খেলা যাদের ভালো লাগে বা ক্যারামবোর্ড খেলাকে যারা ভালোবাসেন, তারা সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আমি। বোর্ডের বাদশা বোর্ডের বাদশা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে তার পার্টনার কিন্তু তাকে বলছে, এভাবে খেলো। দারুণ খেলা করছেন। আবারও টানাগুড়ি খেলার চেষ্টা, চমৎকার ভাবে টানাগুড়ি খেলে দিলেন। এবার এক শটে দুটো নেওয়ার চেষ্টা। তার পার্টনার তাকে বলছেন, তুমি এক শটে দুটো গুটি নাও, তাহলে মিস হলেও আমার পক্ষে ভালো হবে। কিন্তু তিনি পকেট করতে পারলেন না, যে কারণে স্ট্রাইকার চলে আসলো তার প্রতিপক্ষ প্লেয়ারের হাতে। এক শটে দুটো নেওয়ার চেষ্টা, দারুণ একটি শট দিয়ে কিন্তু দুটো গুটি পকেট করে ফেললেন। আবারও টানাগুড়ি খেলার চেষ্টা, ইজি খেলার চেষ্টা। এখানে এক শটে দুটো নেওয়ার কোনো অপশন নেই, যে কারণে ইজি করে খেললেন। এবার কিন্তু ব্যাস খেলার চেষ্টা, ব্যাসের গুটি ইজি খেলার চেষ্টা, কিন্তু ফিউজ শটে কিন্তু পকেট করতে পারলো না। স্ট্রাইকার চলে আসলো সেই রিপন ভাইয়ের হাতে। রিপন ভাই পারবে কি এখান থেকে ফিনিশিং দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে প্রতিপক্ষ প্লেয়ারের কাছ থেকে? প্রতিপক্ষ প্লেয়ার রেজাউল ভাইয়ের কাছ থেকে পারবে কি পয়েন্ট ছিনিয়ে নিতে? দারুণ ভাবে খেলে দিলেন। আর কিন্তু তিনটে গুটি রয়েছে, দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ। তার প্লেয়ারের সাথে কিন্তু তিনি পরামর্শ করছেন, কি করা যায় এখান থেকে। অ্যাঙ্গেল খেলার চেষ্টা, দারুণ, কিন্তু পকেট করতে পারলেন না। এটা কিন্তু লুজ শট হয়ে গেল, যে কারণে গুটি পকেট হয়নি। স্ট্রাইকার চলে আসলো সে রেজাউল ভাইয়ের হাতে। রেজাউল ভাই টানাগুটি খেলার চেষ্টা, দারুণ ভাবে টানাগুটি খেলে দিলেন। এবার কিন্তু আবারও টানাগুটি খেলার চেষ্টা, কিন্তু কি করলেন তিনি, কিন্তু ইজি গুটি মিস করে ফেললেন। রিপন ভাই বলছে, তুমি চাবি শট দিবা নাকি ইজি করে খেলবা? ভাই ইজি করে খেলে দিলেন। এবার বলছে, তুমি দুটো গুটি আমার হাতের ধারে লাবিয়ে দাও, তাহলে প্রতিপক্ষ প্লেয়ার হয় ঝড় দিবে, আর নইলে খেলা তাদের টাফ হয়ে যাবে। রিপন ভাই একজন অভিজ্ঞ পুরনো প্লেয়ার, যে কারণে তার কথা শুনে কিন্তু লাবিয়ে দিল, ভালো একটি পজিশন করে নিল। কিন্তু স্ট্রাইকার চলে গেল সেই বিপক্ষ পার্টির হাতে। কি করবেন? রেজাউল ভাই বলছে, তুমি এই খোল দিয়ে জোরে ঝড় দাও, যা হোক ভাগ্যের পারে নির্ভর করবে। তাই দিল, কিন্তু ঝড় তুলে দিল, কিন্তু গুটি কিন্তু আনফিট করতে পারলেন না। দুটো গুটি কিন্তু রিপন ভাইয়ের ধারের কাছেই রয়ে গেল। রিপন ভাই পারবে কি ফিনিশ দিতে? আর কিন্তু একটি গুটি রয়েছে, দিলেই কিন্তু সেই সুপার ফিনিশ। এবং কি করলেন? ও, তিনি কিন্তু ফিনিশ করে দিলেন। প্রথম ধাপে মনে হচ্ছিল গুটি পকেট হবে না, কিন্তু দ্বিতীয় ধাপে দেখা গেল গুটিটি পকেট হয়েই গেল, যে কারণে কিন্তু সুপার ফিনিশ দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিলেন সেই রেজাউল ভাইয়ের কাছ থেকে।